আপনার বাঁধাকপি ফাঁপা হচ্ছে, ঠিক মতন শক্ত হচ্ছে না, বড় হচ্ছে না। ফুলকপি ফ্যাকাশে হচ্ছে, হালকা হলুদ বর্ণের হচ্ছে। ফলগুলো বড় হচ্ছে না, ঝরে যাচ্ছে ছোট অবস্থাতে। কুমড়ো গাছের ফুল ঝরে যাচ্ছে, লাউ গাছের ফুল ঝরে যাচ্ছে, বিভিন্ন গাছের ফুল ঝরে যাচ্ছে। তাছাড়া কাঁঠাল ঝরে যাচ্ছে, আম ঝরে যাচ্ছে, ছোট অবস্থা ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে। এখন ধানে পুষ্ট পাচ্ছেন না, দানা ছোট হচ্ছে। যাবতীয় ফল ঝরে যাচ্ছে, পুষ্ট হচ্ছে না, বড় হচ্ছে না। কাণ্ড ফাঁপা হচ্ছে, ফল ফেটে যাচ্ছে, গাছের পাতা হলুদ বর্ণ হয়ে গেছে, হালকা সবুজ বর্ণের হয়ে গেছে, গ্রোথ হচ্ছে না, গাছের ডগাগুলি মরে যাচ্ছে। এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখে নিন। নমস্কার, কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আপনাদেরকে গাছের একটি এমন একটি অনুখাদ্যের নাম বলবো, যেটি আপনি যদি সঠিক সময় বা সঠিক ডোজে ব্যবহার করেন তাহলে আপনার ফলন 1.5 থেকে 2 গুণ বৃদ্ধি পাবে, প্রচুর ফলন হবে। এই অনুখাদ্যটি অল্প পরিমাণে গাছের প্রয়োজন হয়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, লাগবে। চলুন তাহলে দেখে নিই গাছের কোন অনুখাদ্যটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শেষ থেকে দেখার অনুরোধ করছি, তাহলে বুঝতে পারবেন গাছের কোন অনুখাদ্যটি খুবই গুরুত্বপূর্ণ, আপনার ফলন 1.5 থেকে 2 গুণ বৃদ্ধি পাবে। চলুন তাহলে দেখে নিই। আমরা রান্নাতে যেমন প্রচুর পরিমাণে মশলা ব্যবহার করি বা তেল ব্যবহার করি, এইগুলি যদি কম হয় সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। আর যদি নুন বা লবণ যদি কম হয়ে যায় বা বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের সবজি খাবার গ্রহণ করতে পারবো না, নষ্ট হয়ে যাবে। ঠিক একইভাবে গাছের এই অনুখাদ্যটি যদি কম হয়ে যায়, গাছের বিভিন্ন ধরনের অভাবজনিত রোগ দেখা যায়। আপনি ইউরিয়া, ডিএপি, ফসফরাস বা অন্যান্য সার যদি ব্যবহার করুন না কেন, এই অনুখাদ্য যদি না দেন সেক্ষেত্রে কিন্তু গাছের মারাত্মক ক্ষতি হয়। তো চলুন দেখে নিই। আপনি যদি চ্যানেলটি প্রথমবার দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তাতে কী হবে, যখন আমি ভিডিও আপলোড করবো তখন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি ভিডিওটি দেখতে পাবেন। তো চলুন দেখে নিই কী এমন ম্যাজিক অনুখাদ্য যেটি আপনি ব্যবহার করলে আপনি 2 থেকে 3 গুণ ফলন বৃদ্ধি হবে আপনার। অনেক কষ্ট করে এই রোদ্রের মধ্যে আপনাদের জন্য সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করছি। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এই অনুখাদ্যের অভাবে মারাত্মক ক্ষতি হয়, গাছের কচি অংশ মরে যায়, গাছের বৃদ্ধি কমে যায়, গাছের পাতা হলুদ হয়ে যায়। এছাড়াও গাছের ফুল ফল ঝরে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, গাছের বৃদ্ধি কমে যায়। তাছাড়া ফল বিকৃত আকার হয়। এরপর আপনাদেরকে জানাই, গাছের এই অনুখাদ্য যদি কম হয় আপনারা কী করে বুঝবেন যে গাছের অনুখাদ্যটি কম হয়েছে? আপনাদেরকে 7টি লক্ষণ বলবো, যেগুলো আপনারা যদি দেখেন তাহলে বুঝবেন যে এই অনুখাদ্যের অভাব হয়েছে। গাছের মোট 16টি উপাদান রয়েছে, সেই উপাদানের মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ। এই উপাদানটি যদি কম হয় সেটি হচ্ছে বোরন। বোরন যদি কম হয়, যেটির জন্য আপনারা দীর্ঘ অপেক্ষা করেছেন শোনার জন্য, সেই উপাদানটি হচ্ছে বোরন। বোরন যদি কম হয় আমাদের কিন্তু অনেকগুলি অভাবজনিত রোগ লক্ষণ করা যায়, সেগুলো এখন আলোচনা করব। মূল 7টি রয়েছে। যেমন 1 নম্বর হচ্ছে, এই বোরন যদি গাছের অভাব হয় সর্বপ্রথম কিন্তু গাছের কচি পাতা লক্ষ্য করা যায়, কচি পাতা হলুদ হয়ে যায় বা হালকা সবুজ দেখতে পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে, গাছের কচি পাতাগুলি হলুদ হয়ে যাওয়ার পর মরে যায়, একদম মরা ভাব হয়ে যায়, শুকিয়ে যায়, কুড়কুড়ে হয়ে যায়, তখন ভাববেন যে বোরন আপনাদের গাছের অভাব হয়েছে। 3 নম্বর হচ্ছে, গাছের বৃদ্ধি কমে যায়, এর ফলে কিন্তু নতুন কচি পাতা বেরোয় না, গাছের বৃদ্ধি হতে বিশাল সমস্যা হয়। 4 নম্বর হচ্ছে, গাছের ফুল ফল ঝরে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, ফুল ফল ধরতে চায় না, আপনার ফলন অনেক নষ্ট যায়। এর ফলে কিন্তু আপনি ইউরিয়া, ডিপি বা অন্য কোনো বুস্টার দেবেন, কোনো কাজ হবে না, এই বোরন কিন্তু আপনাকে স্প্রে করতেই হবে। 5 নম্বর কারণ হচ্ছে, ফল সুগঠিত হয় না, একা বেঁকা হয়, ছোট হয়, পরিষ্কার চকচকে হয় না। এর ফলে কিন্তু মার্কেটে ইফেক্ট পড়ে, আপনার ফসল বিক্রি হয় না, দাম ভালো পান না, এর ফলে কিন্তু। 6 নম্বর কারণ হচ্ছে, এই বোরনের অভাব হলে ফলনে কিন্তু দাগ পড়ে, লালচে বা বাদামি কালারের দাগ হয়, এই জন্য কিন্তু মার্কেটে ভালো দাম পান না, কেউ নিতে চায় না। 7 নম্বর কারণ হচ্ছে, বোরনের অভাব হলে গাছের পাতা এবং ডগা ভঙ্গুর আকৃতি হয়, সুগঠিত হয় না, গ্রোথ হয় না। তো আপনাদেরকে জানালাম এই মূল 7টি কারণ। তাছাড়া আরোগুলো কারণ রয়েছে, তারা বুঝতে পারবেন যে কি। যেমন দেখবেন যে টমেটো ফেটে যায়, কী কারণে ফাটে?
এই বোরনের অভাব হলে। বিভিন্ন যেমন ফুলকপি সুগঠিত হয় না, কালার হয় না ঠিক মতন, পরিষ্কার সাদা হয় না, হালকা হলুদ ভাব হয়। কী কারণে? এই বোরনের অভাবে। তাছাড়া দেখবেন যে আমাদের কুমড়ো বা বিভিন্ন ফল রয়েছে ভিতরে ফাঁপা হয়, ফুলকপিতে ফাঁপা হয়, তাছাড়া লাউ কুমড়ো সব ফাঁপা হয় এই বোরনের অভাবে। বোরন যদি আপনি সঠিক সময় সঠিক ডোজ ব্যবহার করেন, আপনার ফলন কিন্তু দ্বিগুণ হবে। আপনি কখন ব্যবহার করবেন? ফুল আসার পূর্বে 1 থেকে 1.5 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করবেন, প্রচুর ফলন হবে। আবার স্প্রে করবেন ঠিক 15 দিন পর, যখন দানা দানা হয়ে যাবে মটর দানার মতন, তখন একবার স্প্রে করবেন। সেক্ষেত্রে এই যে অনেকে বলে যে ধানের পুষ্টি হচ্ছে না, এই যে সামনে ধান চাষ আসছে, তখন আপনি অবশ্যই বোরন স্প্রে করবেন। যখন থোড় আসছে তখন আপনি 2 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করবেন বোরন, প্রচুর পরিমাণে ফলন পাবে। তাছাড়া আমের মুকুল ঝরে যায়, আম ঝরে যাচ্ছে এই বোরনের অভাবে। আপনি যদি সঠিক সময় বোরন স্প্রে করেন, যখন মুকুল আসতে চলেছে তখন আপনি যদি 2 গ্রাম প্রতি লিটার জলে বোরন স্প্রে করেন, আপনার অনেকটাই কিন্তু ফুল ঝরা কমে যাবে, মুকুল কমে যাবে ঝরা। তো অবশ্যই বোরন স্প্রে করবেন। আবার স্প্রে করবেন যখন মটর দানা মতন হয়ে যাবে, তখন একবার স্প্রে করবেন, দেখবেন ফলন। আমার প্রচুর ফলন এসছে। এইবার তো অনেকে আমাকে মেসেজ করছিল যে আম ঝরে যাচ্ছে, আপনাদের তার জন্য একটা ভিডিও বানিয়েছিলাম, চাইলে আপনারা দেখতে পারেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাচ্ছি বোরন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।